বাড়ির কেউ নই, এই বাড়িতে কেউ আমার নিজের বলে নেই, কেউ নেই আমার নিজের বলে এখানে। দরজা খোলো দিদি ভাই, দরজা খোলো, খোলো দরজা দিদি ভাই, দরজা খোলো। ঝিলমিল, ঝিলমিল হয়তো ব্যাপারটাকে জটিল করে তুলো না, এত বাড়াবাড়ি করো না, দরজাটা খোলো। আরে ঝিলমিল, তোর এই অবস্থাও এখনো সবাই তোকে দোষছে। মানে তুই চলে আয়, তো বেরিয়ে আয়, আমি তোকে নিয়ে বাড়ি চলে যাব। এখানে রাখবো না গো, আমি তো জানি, আমি তো তোর মা রে, আমি তো তোর দুঃখ কষ্ট বুঝি। ওকে উস্কাবেন না মিসেস গোস্বামী, ওকে বলুন বাইরে বেরিয়ে আসতে। ও যেটা করছে ওটা পাগলামি, দয়া করে আর প্রশ্রয় দেবেন না। আপনি আপনার ছেলে শোকে দুঃখে অস্থির হয়ে যেতে পারেন, আমি আমার মেয়ের দুঃখে কষ্টে পাগল হয়ে যেতে পারি না গো। ওরে ঝিলমিল, ঝিলমিল তুই দর করে আয় মা, আমাকে আর কষ্ট দিস না মা, কষ্ট দিস না। কি হবে রে? দিদি, দরজাটা ভেঙে ফেলি, ও যদি ভেতরে কিছু করে ফেলে। ঠাকুর, এরকম কিছু করতে দিও না ঠাকুর, আমার পরিবারকে এরকম বিপদের হাত থেকে রক্ষা করবো না দামাদো। জুই, যাও তো রাঙামাকে সামলাও। ওরে ঝিলমিল, অন্তত মেয়ে দুটার কথা ভেবে বেরিয়ে আয় মা, দরজা খোল। তুই একবার ভেবে দেখ মা, মেয়ে দুটার তো তুই ছাড়া আর কেউ নেই গো। হ্যাঁ বলো। আমি কিছু জানি না, যত তাড়াতাড়ি সম্ভব ভাইকে ফিরিয়ে আনতে হবে। তিনি ভাই যে কোনো সময় যা কিছু করে ফেলতে পারে। কি বলছো কি তুমি? তোমার মতন মেয়ে না কোনো বাড়ি বউ হওয়ারই যোগ্য নয়। আর একটা কথা সবার সামনে বলছি, কান খুলে শুনে না, তোমাকে ভালোবাসা তো দূর, আজকাল তোমাকে দেখলে আমার ঘেন্না হয়, ঘেন্না। আজ তোমার ব্যবহার শুধু আমাকে হার্ট করেনি অভ্র, মিশিয়ে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। কি করে পারলে? হ্যাঁ, কি করে পারলে তুমি আমাকে কথাগুলো বলতে? সত্যি তুমি আমাকে আর ভালোবাসো না?